দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত ৩ বছরে উচ্চশিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই এখনও কর্মহীন। চাকরি না থাকায় শিক্ষিত এসব তরুণ তরুণীর কেউ কেউ মানবেতর জীবনযাপনও করছে। বিপুল সংখ্যক এই বেকারদের জন্য দ্রুতই কর্মসংস্থান তৈরি করা না গেলে দেশের জন্য তারা বড় বোঝা হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হতাশ হয়ে অনেকে হয়তো চলে যেতে পারেন বিপথেও। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তথ্য মতে ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনের প্রাপ্ত তথ্য অনুযায়ী সে বছর পাস কোর্স, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ৩,৪৪,৫২৮ জন শিক্ষার্থী। ২০২২ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন ৬,৪৭,৬২০ জন। বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে উচ্চতর ডিগ্রি নিয়েছেন প্রায় ৯ লাখ শিক্ষার্থী। সব মিলিয়ে গত ৩ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৮,৯২,০০০-এর বেশি তরুণ তরুণী উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার জরিপ বিশ্লেষণ করে দেখা গেছে এসব গ্র্যাজুয়েটের সিংহভাগই এখনও কর্মস্থলে প্রবেশ করতে পারেননি। আবার যারা চাকরি পেয়েছেন তাদের বেশিরভাগই বেসরকারি ও মিড লেভেলের কিছু প্রতিষ্ঠানে কর্মরত। বেসরকারি খাতের উদ্যোক্তারা বলছেন, সরকার সেবা খাতে কর্মসংস্থান বাড়াচ্ছে, বেসরকারি খাতও বড় হচ্ছে। এর সঙ্গে সঙ্গতি রেখে তরুণদের কর্মদক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্যা হচ্ছে, সব অভিভাবক চান সন্তান ডেস্ক জব করুক। ডেস্ক জব ছাড়া অন্যান্য চাকরিও যে সম্মানজনক সেটি বুঝতে হবে। এ অবস্থার পরিবর্তন আনতে হলে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোও জরুরি। সরকারি প্রতিষ্ঠানগুলোয় প্রতি বছর যে পরিমাণ নিয়োগের সুপারিশ করা হয়, উচ্চশিক্ষিত তরুণদের বিপরীতে সংখ্যাটা খুবই নগণ্য। বর্তমানে সরকারি চাকরির বেশিরভাগ নিয়োগ হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির মাধ্যমে। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ৩ বছরে মোট ৩৫,৩৫৬ জনকে চাকরির সুপারিশ করেছে তারা। তাদের মধ্যে ২০২১ সালে ১৭,৬৪৬ জন, ২০২২ সালে ৪,৫৯৫ জন এবং ২০২৩ সালে ১৩,১১৫ জনের চাকরির সুপারিশ করেছে পিএসসি। বিবিএসের তথ্য বলছে, দেশে মোট বেকারের ১২% উচ্চশিক্ষিত, অথচ যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই তাদের বেকারত্বের হার মাত্র ১.০৭%। দেশের শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানে এমন ধস নামার পেছনে মূলত চাকরির বাজার সংকুচিত হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। দেশের শিল্প খাতের পরিধি বড় হলেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেক কম। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত ধীর হওয়ায় এবং বেসরকারি অধিকাংশ চাকরিতে অভিজ্ঞতা চাওয়ায় স্নাতক শেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিন বেকার থাকতে হচ্ছে অথবা অতি স্বল্প বেতনে চাকরি করতে হচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।